والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এমন একটা কিতাব এই জমিনের ভিতরে নাজিল করেছি, আমার হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে এমন একটা কিতাব নাজিল করেছি। এই কিতাবটা প্রথম পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু না, আসমান অস্বীকার করেছে। আল্লাহ, তুমি যেই কিতাবটা নাজিল করবা, যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, এটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এই কিতাবটা দেখতে আকারে ছোট হলেও কিন্তু কোরআনটার ওজন কম না বেশি? কতটুক বেশি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুক বেশি, তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর ছোট্ট একটা কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর চাইতে এই কোরআনের ওজনটা বেশি ওজন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআন আমি আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম, আসমান অস্বীকার করেছে। আল্লাহ, আমি তোমার এই কোরআনের ভারী সহ্য করতে পারবো না। তুমি আকারে যদিও ছোট হও, কোরআন তো তোমার কিতাব ছোট হয়, তবুও এটার ওজন বড় বেশি। এরপর পাহাড়কে বললেন, পাহাড়, আমি আল্লাহ তোমার উপরে কোরআন নাজিল করতে চাই, তুমি কি করতে চাও? পাহাড় অস্বীকার গেল। আল্লাহ, না, আমি তোমার এই কোরআনের ভারী সহ্য করতে পারবো না, ওজন সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, সেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন কিতাবের মেহমান আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে, এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কথা বলে না, আছে নাকি? সন্দেহ আছে? পৃথিবীর যত কিতাব আছে, তাওরাত, জবর, ইনজিল, যত কিতাব আছে, কিতাবের ভিতরে ভেজাল করছে তার ধর্মীয় অবলম্বী ভাইয়েরা, কিন্তু এমন একটা কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে যেই কিতাবের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? আমার ভাইয়েরা, সেই কোরআন সম্পর্কে যদি আমরা কোনো বাজে মন্তব্য করি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার সম্পর্কে যদি কোনো প্রকার কটূক্ত করি, তার উপরে কোনো প্রকার মন্তব্য করি, আমাদের ঈমান থাকবে? আরো আওয়াজ দেয়া বলেন, থাকবে? যেই নবীর ওসিলা আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছে, যেই নবীকে এই দুনিয়ার ভিতরে না পাঠাইলে আমি আপনি এই সুন্দর পৃথিবী, এই সুন্দর দুনিয়া দেখতে পারতাম না। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। বাচ্চা কইন, এমন নবীর উম্মত হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। আদম পয়গম্বর থেকে নিয়ে শেষ পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূলকে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছে, সমস্ত নবীদের ভিতরে সমস্ত নবীদের নবী হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে। সেই সমস্ত নবীদের নবী বানাইয়া আল্লাহ পাক আমি রসুলকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমি নবী, আমার পরে যেহেতু কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সমস্ত উম্মতেরা আমার আপনার নবীর অনুকরণ করে যাবে। সেই জন্য সেই নবীর উম্মত হওয়ার পরে আমি আপনি কি খুশি নাকি বেজার? সেই নবীর ব্যাপারে যদি কোনো প্রকার কটূক্তি করে, সেই নবীর ব্যাপারে কোনো প্রকার যদি বাজে মন্তব্য করে, মুসলমানদের ঈমান থাকা অবস্থায়, মুসলমানদের ঈমানি চেতনা থাকা অবস্থায় সেই নবীর অপমান বরদাস্ত করা যাবে? আওয়াজ দেয়া বলেন, যাবে?
সেই নবী সম্পর্কে কোনো মন্তব্য বাজে মন্তব্য করলে তার গলাটা ধরে চিবিয়ে চিবিয়ে তাকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করে দেওয়া হবে। আমার ভাই, আমার ভাইয়েরা, অপমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, নারিয়ে তাকবীর। আমার ভাইয়েরা, আজ মুসলমান সন্তান হওয়ার পর ইহুদি খ্রিস্টান জাতি যারা আছে তারা মন্তব্য করতে পারে, তারা যা ইচ্ছা বলতে পারে, তাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে ঈমানের কোনো স্বাদ নাই। কিন্তু আমি একজন মুসলমান সন্তান হওয়ার পরে আমার সামনে নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যদি কোনো প্রকার কটূক্তি করে, ঈমান থাকা অবস্থায় তাকে কখনো ছেড়ে দিবে? আওয়াজ দেওয়ান দিবে? এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে এটাকে আমার ঈমানি চেতনা নিয়ে এটাকে প্রতিবাদ করা। তাহলে সে আমার ভিতরে ঈমানি চেতনা, ঈমানি স্বাদ আমার ভিতরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাংলার জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেজাতির কথা বাদি দিলাম, কিন্তু আজকে মুসলমানের সন্তান হওয়ার পর সেই নবীকে কত ধরনের কথা বলছে। সে মুসলমান নামে মুসলমান, কিন্তু বাস্তবে সে মুসলমান না। আর এরকম মুসলমান আমার আপনার সামনে আল্লাহ নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, দ্বীন সম্পর্কে, মুসলমান জাতি সম্পর্কে কোন প্রকার কটূক্তি করবে, তাকে ছেড়ে দেওয়া? আওয়াজ দেওয়া, বলেন ছেড়ে দেওয়া? আমার ভাইয়েরা, সেই নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত প্রকার বাজে মন্তব্য, কত প্রকার কথা কি না বলে, কি না বলে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপরে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের স্বাদ আজ মুসলমান হওয়ার পরে সেই কোরআনের চেতনা, কোরআনের স্বাদ, কোরআনের মজা আমাদের ভিতরে নাই। কিন্তু যারা এই কোরআন সম্পর্কে একটু রিসার্চ করে, কোরআন সম্পর্কে যারা গবেষণা করে, দেখা যায় তাদের ভিতরে কোরআনের একটু স্বাদ আর কিছু মজা কিছু বোঝা যায়। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আর এই ফরজ থেকে যদি আমি আপনি যদি পেছনে থাকি, আমার আপনার ছেলে মেয়েকে যদি পেছনে রাখি, আজ কোরআন শিক্ষা কি হবে? আলেম হয়ে কি হবে? কোরআন শিক্ষা মানুষের কাছে চেয়ে খেতে হবে। কিন্তু সেই ভুল ধারণা আমাদের দিকে ছেড়ে দেওয়া লাগে।